শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো পঞ্চম সপ্তাহের ক্লাস 8 এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। চলুন কথা না বাড়িয়ে আগে প্রশ্নটি দেখে নেই। তার আগে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমেই প্রশ্নটি অস্পষ্ট হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রথমে যে প্রশ্ন রয়েছে, 1 নম্বরে যে প্রশ্ন রয়েছে, এটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন, ব্যাখ্যা করতে হবে। এবং 2 নাম্বার প্রশ্ন রয়েছে, পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, এটিও কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর 3য় নাম্বার প্রশ্ন বলা হয়েছে, একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করতে হবে। অর্থাৎ 3-এর 1 নম্বরে আবার বলা হচ্ছে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো। 3-এর 2 নম্বরে বলা হচ্ছে কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। এবং 3-এর 3 নম্বরে বলা হচ্ছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। 3টি ক্ষেত্রে কি ঘটেছে ও কেন ঘটেছে ব্যাখ্যা করো। অর্থাৎ একটা গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে একটি পাথর দিলে 3টি ভাবে দেখার পরে কি হচ্ছে এটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। চলুন উত্তরে চলে যাই। উত্তরে কিন্তু আমরা প্রশ্নগুলো আরো ক্লিয়ার করে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। এর উত্তরে আমরা বলেছি যে অভিকর্ষ ত্বরণ বলতে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বোঝায়। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন যদি আপনারা এখান থেকে হুবহু কপি করেন তাহলে আপনারা সম্পূর্ণ মার্কস পেয়ে যাবেন, কারণ আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি ব্যাখ্যা সহকারে উপস্থাপন করেছি। নিশ্চয়ই 1 নম্বর প্রশ্নটি ক্লিয়ার হতে পেরেছেন। তারপরে 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পৃথিবীতে তোমার ওজন 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, ব্যাখ্যা করতে হবে। এর উত্তরটি কিন্তু আমরা খুব চমৎকারভাবে সাজিয়েছি, কারণ আমরা সকলেই জানি যে চাঁদে একটি ব্যক্তির ওজন হ্রাস পায়, কেননা বস্তুর ভর একটি ধ্রুব রাশি। এভাবে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এটি কপি করতে পারবেন। তারপরে আমরা 3 নাম্বার প্রশ্নে আসি। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল একটি পানি ভর্তি গ্লাসের মধ্যে একটি পাথর নিক্ষেপের ফলে 3টি ভাবে পাথরটিকে দেখার জন্য বলা হয়েছিল। এই 3টারই কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। এখানে কিন্তু আমরা পানি ভর্তি গ্লাসের মধ্যে পাথর ফেলার পরে যে 3 ভাবে দেখতে বলা হয়েছিল প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়েছি। আপনারা যদি এখান থেকে সম্পূর্ণভাবে হুবহু কপি করে দেন অবশ্যই ফুল মার্কস পাবেন, এই গ্যারান্টি দিয়ে রাখছি আমি। তাছাড়াও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তারপরেও ভিডিওটির মধ্যে যদি কোনো ওয়ার্ডের বানান ভুল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং নিজ উদ্যোগে এই বানানটি ক্লিয়ার করে নেওয়ার জন্য যথেষ্ট অনুরোধ রইল। আর যদি কোনো বানান মিস্টেক থাকে তার জন্য বিশেষভাবে দুঃখিত আমরা। আর ভিডিওটির পরিশেষে আপনারা কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট পৌঁছে দিব।